এবার এখানে তো আমরা একটা প্ল্যানেট নিয়ে আলোচনা করছি, 9 প্ল্যানেট আছে। ও আচ্ছা, ঠিক আছে, ছোটবেলায় পড়েছিলেন তো, একই হ্যাঁ চন্দ্র, নবগ্রহ। কক্ষ, 9টা গ্রহ। নবগ্রহ। এখানে একটা প্ল্যানেট নিয়ে আলোচনা করছি, তার এফেক্টই এইরকম, ধরে রাখা যাচ্ছে না। বাকি গ্রহ হলে পাগল হয়ে যাব। নেক্সট, এটা হয়ে গেল, তাহলে এটাও পাস করে গেল। যেটা আচ্ছা, মার্চের পর এবার, তাই তো? মার্চের পর আবার কোথায় আপনারা লক্ষ্য রাখবেন যদি পেরিয়ে যায়, এখানে দেখুন এপ্রিলের 5, 11টা 24 পরের দিন এফেক্ট হবে স্যার, 6 তারিখে। পিএম 6 তারিখও হবে না, 7 তারিখ হবে। স্যাটারডে ওরে বাবা রে, 7 তারিখ এফেক্ট হবে। আচ্ছা, 5ই এপ্রিল, এটা ছিল স্যাটারডে, তাহলে এফেক্ট হবে কবে? 7 তারিখ। মন্ডে। ওইটাই তো বিভৎস গ্যাপ ডাউন। এবার চলে এলাম মন্ডে, ঠিক জায়গায় হয়েছে। এই যে 7ই এপ্রিল। এই দিন কি হয়েছে, ইভেন্ট ডে দিনই হয়ে গেছে। গল্প এখানে শুরু, শেষ নয়। ইভেন্ট ডে দিনই এতটা গ্যাপ ডাউন হয়ে গেছে, তাহলে এটা একটা ইফেক্ট পেলাম। তাহলে আমাদের রুটিন জব কি? আমাদের রুটিন জব হচ্ছে হাইলো মার্ক করা, তাই তো? ডাক্তারের কাছে পেশেন্ট আসুক না আসুক, ডাক্তার কিন্তু চেম্বার খুলবে ঠিক টাইমে, চেম্বার বন্ধ করবে। দুদিন পেশেন্ট আসেনি মানে ডাক্তার বন্ধ করে দেবে, এরকম করলে হবে না। আমাদের রুটিন জব যেটা সেটা মানতে হবে। এই মোমেন্টাম হয়ে গেছে তাহলে তার কিছু নেই, সেটা নয়। তাহলে এবার আমাদের রুটিন জব হাইলো মার্ক করা। হাই কত? 22,254। 22,254। হলো। লো কত? 21,743। মার্ক হয়ে গেছে। এটাকে সরিয়ে দিই। এর পরের কি আমাকে আর বলতে হবে? হাইলো মার্ক এরপরে কি আর বলে দিতে হবে? না, বিশাল মুভমেন্ট এসেছে। অ্যাস্ট্রোলজি কাজ করে? অবশ্যই করে। যার মনে অর্ধেক বিশ্বাস ছিল তার মনে বিশ্বাস ফিরে এলো। কোথায় সে? সে কি আছে না চলে গেছে? সুরজিৎ, এসব দেখে সে চলে গেছে, থাকতে পারেনি। নেক্সট, তো এটাও হয়ে গেল, এটাও পাস। নেক্সট ডেট, নেক্সট ডেট আবার সিংহ, কন্যা, তুলা, মকর, এই যে মে মাসে 3 তারিখে, কিন্তু হবে এফেক্ট 4 তারিখে। 4 তারিখ এফেক্ট হবে। স্যাটারডে তো, হ্যাঁ 4 তারিখ এফেক্ট হবে। মন্ডে। মন্ডে তো, রবিবার তো মার্কেট বন্ধ। ও 5 তারিখ এফেক্ট হবে। 5 তারিখ, তাহলে মে 5 5। তারিখ। মে 5, মে 5। মে 5 পেয়ে গেছি।
তাহলে হাই কত মি5 এর 24 526, হুম হ্যাঁ লো কত 24,400। 24,400। আমাদের রুটিন জব হয়ে গেছে। এরপর নেক্সট দিন কি করেছে, লো করেছে 331, সেরকম কিছুই নয়, 400 থেকে 331 কিছুই নয়। নেক্সট দিন লো করেছে কত 220 হলো। হুম, তারপরে দিন লো করেছে কত 150, 150। 400 থেকে 150। তারপরের দিন কি করেছে 23,935, তাহলে কত পয়েন্ট হলো 24,400 500 পয়েন্ট। আর 23,000। 465 পয়েন্ট, 465 স্যার। আচ্ছা, এটা হলো ডাউন সাইড। আচ্ছা, এবার আপ সাইডে কত ছিল 526, 526 কে ব্রেক করে কোথায় চলে গেছে 944। কত হলো 526 418 পয়েন্ট, 944 আর হ্যাঁ 418 পয়েন্ট। হয়ে গেল। এবার আবার নেক্সট ডেট, তাহলে এটাও ওকে আছে, নো প্রবলেম। নেক্সট ডেট জুনে হবে। নেক্সট ডেট এই তো। 30 তারিখ করেছি আজকে হ্যাঁ, তার এফেক্ট হবে 2 একটু তারিখে। আগে দেখলাম 3:33, হ্যাঁ হ্যাঁ 3:33 PM এ। তাহলে এর এফেক্ট কবে হবে সোমবারে 2 তারিখে। মানডের হাই এবং লো মার্ক করতে হবে। বোঝা গেছে? ওই জন্য বারবার হ্যাঁ বলছি নেক্সট উইক। কালকে তো আমি বলছিলাম নেক্সট উইক। হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট উইক বিগ মুভমেন্ট লিখেছিল দাদা। তাহলে নেক্সট উইক 30 তারিখ। তাহলে সোমবার কত তারিখ হচ্ছে 2 তারিখ, 2/6। 2 জুন। 2 জুনের হাই লো মার্ক করে বসে যাও, তারপরে কিছু একটা দিয়ে যাবে, খালি হাতে দিয়ে রাখবে না। তাহলে এটা পরিষ্কার অ্যাস্ট্রোলজি কাজ করে। একদম। এবার বলুন আর কার কি কি প্রশ্ন আছে, এই যে বলা হলো এটাতে কার কি প্রশ্ন আছে। স্যার এটা যে বলা হলো একবার বলবো আপনাকে, কি বলবেন মানে ওই মানে যেটা বুঝেছি সেটা বলে দেবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে ওই ক্যান্সারে এই যে ঘরটা আছে, ওটা হচ্ছে নিজের ঘর। ওটা হচ্ছে মুনের নিজের ঘর। ঠিক ওখানে মুন আর মার্স একসাথে যোগ হলে তখন না, মার্চ তো এবার এসেছে, প্রত্যেকবার কি এসেছে। আচ্ছা, যে মুনের ঘরে মুন আসলে হ্যাঁ প্রত্যেকবার কি হয়েছিল সেটা আবার এখানে ডেট গুলো মনে আছে তো। 14 জানুয়ারি প্রথমটা ছিল না, হ্যাঁ আমরা এখানে চেক করে নিই। 10, তারপরে 10 ফেব্রুয়ারি। 14 জানুয়ারি এই দেখুন মুন 14/1/2025, এটা হচ্ছে 14/1। এখানে মনের সাথে ছিল মার্চ। আচ্ছা তারপরে কত ছিল ডেট 10 ফেব্রুয়ারি। আচ্ছা 10 ফেব্রুয়ারি। এবার নেই, এবার নেই। সবসময় যে মার্চ থাকবে এরকম কোনো ব্যাপার নেই। মানে মুনের ঘরে মুন আসলে হ্যাঁ নিজের ঘরে যখন আসবে
হ্যাঁ, দেখুন এখানে একটা মজার বিষয় কি, প্রত্যেকটা প্ল্যানেটের এখানে দুটো করে ঘর বরাদ্দ, কিন্তু সান আর মুনের মাত্র একটি করে ঘর বরাদ্দ। এখানে প্রত্যেকটা প্ল্যানেট, ধরুন আপনি বুধ বলুন, শুক্র বলুন, এদের প্রত্যেকে দুটো করে ঘর বরাদ্দ, এরা দুটো ফ্ল্যাটের মালিক। আর ইনি হচ্ছে একটাই ফ্ল্যাটের মালিক, বড় ফ্ল্যাট। এবং সানের কোনটা? এটা এটা সানের কোন? সূর্যের ঘরটা কোনটা স্যার? এই তো সিংহ। ও সিংহ। হ্যাঁ, এরা একটা ফ্ল্যাটের মালিক, আর বাকি এই যে এরা সব দুটো ফ্ল্যাটের মালিক, এরা সবাই দুটো ফ্ল্যাটের মালিক। মার্কারি, ভেনাস, রাহু কেতু নিজস্ব কোনো ঘর নেই, এরা ভাড়াটে, এরা ভাড়াটে। হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে এই জায়গাটা পরিষ্কার তো, যে সবসময় মঙ্গল আসবে এরকম কোনো মানে নেই। মানে মুনের ঘরে মুন আসলে হ্যাঁ, মুনের সেই ঘরে দিনটা খুব ইম্পর্টেন্ট, সেই দিনের হাইলো মার্ক করতে হবে, হাইলো মার্ক করতে হবে, যেদিকে ভাঙবে সেদিকে যাবে। যেদিকে ভাঙবে সেদিকে ভালোভাবে যাবে। এবার আমরা যদি ওই যেদিন বড় গ্যাপ ডাউন হয়েছিল 5 তারিখ, 7 তারিখ, 7 তারিখ তো হয়েছিল, ঢুকেছিল তো 5 তারিখে, তাই তো? হ্যাঁ 5 তারিখে, 5/4। 5/4 5/4। এবার এটা চেঞ্জ করতে হবে একটু। 5/4 না স্যার, 6/4। না না, রাত্রিবেলা ঢুকেছিল, এই যে 23টা 33। হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন এইখানেও কিন্তু মুনের সাথে মার্স। হ্যাঁ, ওই যে একটু আগে বললো না, মঙ্গল এসে যে এবার দেবে ফেলে, হ্যাঁ, মুনের সাথে মার্স। ওদের আসলে স্যার একটা টিউনিং আছে আর কি। হ্যাঁ, ওদের একটা ভালো, ওরা দুজন ভালো খেলে। মিক্সডে ভালো খেল। হ্যাঁ। আর ডেট গুলো মনে আছে, বাকি ডেট গুলো? হ্যাঁ হ্যাঁ, 5 তারিখ 5 তারিখ তো হলো। 5 তারিখ হলো, আর 14 হলো, 10 হলো, তারপর এই তো প্রথম হলো 14 জানুয়ারি, তারপর হলো ফেব্রুয়ারির 10, তারপর হলো মার্চের 10, তারপর হলো আমরা এখানে 30 একবার মার্চ। এক সেকেন্ড মার্চ। এই তো মার্চে, না এটা কোন না, মার্চের 9 তারিখে আসে, কিন্তু এফেক্ট হয় 10 তারিখে আর কি। আমরা 9 তারিখটাই দেখি ওখানে যখন ঢুকছে, আচ্ছা, মার্চের 9 তারিখ। তাহলে এটা হবে 3, এটা 9। আচ্ছা, এবার মুন এখানে একা আছে, মার্চে মুন একা আছে, ঠিক আছে? আর ডেট এই তো আপনার 5 এপ্রিল তো আগে দেখলাম আমরা, তারপর আবার 5 মে আছে। আচ্ছা, এবার এবার আমরা অন্য সালে চলে যাই না, আমরা 2000 কত সালে যাব, আপনারাই বলুন। 2021-এ। না, সবাই একসঙ্গে একটা ভোট না দিয়ে, স্যার, অত পিছনে গিয়ে দেখবো না, কত কত সালে? অত পিছনে দেখবো না। স্যার দেখান, কোভিড এর সময় দেখান, ওইটাই ভালো সময়। কোভিড তো 2020, হ্যাঁ ওই সময়টা দেখান। 2020 এসে গেছি, এরকম 2020। তুমি তো ভাই আরো পিছনে চলে গেলে, আমি 2021-এ ছিলাম। না না, ওই সময়টা স্যার দেখার ছিল না, ওই কোভিড এসছে কেন সেটা তো দেখুন। এটা হচ্ছে জানুয়ারি মাস, এটা প্রথম ডেট স্যাটারডে, তাই তো? তাহলে জানুয়ারি 11, তাহলে তখন লকডাউন লাগেনি। আগে থেকে দেখি 11-র পর 12, 13 তারিখ হবে, তাই তো? হ্যাঁ, জানুয়ারি, মানডে এফেক্ট হবে। তাহলে
জানুয়ারির 13 তারিখ। ফার্স্টে আমরা কি করবো, আমরা এখানে চলে যাই। জানুয়ারির 13 তারিখ ডেট লাগিয়ে দেখি মনির সঙ্গে কেউ ছিল না, একা ছিল। জানুয়ারি 13 তো। হ্যাঁ কোথায় চলে গেল সব, মনে এখানে বেরিয়ে গেছে। ওখানে ডেট কি ছিল? 13 তারিখ এফেক্ট হবে স্যার, 11 তারিখে ঢুকেছে। 11টাকে ঢুকেছে, তাহলে ওইটাই দেখতে হবে, 11 ডেটটাই দেখতে হবে। তো 2.5 দিন পর আবার ঘর চেঞ্জ করে দেবে না। ও, তাহলে এখানে 13-র জায়গায় 11 হবে। হ্যাঁ, একাই ছিল। ঠিকই আছে। তাহলে নেই মঙ্গল, আমাদের আমাদের মঙ্গল যেতে নেই। হবে 13 তারিখে। এখানে 2020, 24, 23, আরো আগে 22। শুরু হয়েছে এপ্রিল, ফেব্রুয়ারি, 19, 7, 8, 9, আর একটু পিছনে 10, 11। 13 তারিখ ছুটি ছিল না। হ্যাঁ হ্যাঁ। তাহলে 13 তারিখের হাই লো কত আছে? 12, 12,333, 333। 337। 337। লো 285। 12,250। প্রায় অর্ধেক ছিল স্যার নিফটি, না এখন 24,000 চলছে। এরপরে কি হলো? পরের দিন হাই ব্রেক করলো, উপরে গেল। কত হাই করলো? 374। আর হাই কত ছিল? 337। 337। 37 থেকে 74 হাই করেছিল। 37 পয়েন্ট। 37 পয়েন্ট। 37 পয়েন্ট। সেরকম কিছু হয়নি। তার পরের দিন 89, 37 থেকে 89, 52 পয়েন্ট। তারপরের দিন ওই কাছাকাছি। এরপর 20 বড় তারিখ ক্যান্ডেল। 1.08% ফল। তাহলে লো করলো কত? 216। ছিল কত? 285। তাহলে 285 মাইনাস 216 কত হচ্ছে? 69। 69। তারপরে লো করলো 162। তারপরে লো করলো 12,087। কত ফল হলো তো? অনেক পয়েন্ট। এবার কি হচ্ছে এখানে দেখার বিষয়, আপসাইডে ও বারবার ট্রাই করেছিল, যেতে পারেনি। ডাউন সাইডে যে ফলটা হলো তারপর ঝরে গেল। এবং
এই ক্যান্ডেলটায় আমরা কি দেখতে পাচ্ছি, ওপেন ইজ ইকাল টু হাই 20 তারিখে, ওপেন এবং 12,430। দুটো ভ্যালু সমান, তার মানে হ্যাঁ। ওইখানে রেজিস্ট্যান্স তৈরি হলো এবং পরপর ঝরে গেল, ঝরতে 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 এখানে চলে এলো। আচ্ছা, এবার পরে ডেট গুলো দিই। নেক্সট হচ্ছে জানুয়ারির পর মে, মেষ, এইটা ঠিক আছে তো, ফেব্রুয়ারি 7 কখন, 6টা 24, তাহলে 9 তারিখ এফেক্ট হবে। মার্কেট বন্ধ হওয়ার পর, তাহলে শুক্রবার 7 তারিখ, 8 তারিখ হচ্ছে শনিবার, 10 তারিখ এফেক্ট হবে। 10 তারিখ, তাহলে ফেব্রুয়ারি 10। ওইটা আবার সেম ডেট এসেছে স্যার, ওই 2025-এও ফেব্রুয়ারির 10ই ছিল। ফেব্রুয়ারি 10, তাই তো? হ্যাঁ ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে। এই দিন কি হয়েছে, সেম ডেতে 0.55% ফল হয়েছে। হোক, এবার আমাদের রুটিন জব তো করতে হবে, হাই লো মার্ক। হাই লো মার্ক করা। এটা হাই কত, 55,103। 12,000 হ্যাঁ 103 হলো। লো হলো 11,290। হ্যাঁ। মার্ক হয়ে গেছে। এবার আমাকে কিছু বলতে হবে না, এমনি চার্টই বলে দিচ্ছে। চার্টই বলে দিচ্ছে। আপসাইড ভাঙলো, স্বাহা। $1 পুট, 100 টাকা। এই যে এইখানে যে গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন হয়ে এইখান থেকে শুরু হয়েছে, পর 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 পর। আরো আছে, শেষ হয়নি। ওরে বাবা, এইখানে শেষ হয়েছে। এই যে কে একটা প্রশ্ন করছিল না যে আগের ডেট ইনভ্যালিড হয়ে যাবে না ভ্যালিড থাকবে, ফার্স্ট ওয়াইফই থাকবে। এখানে তো অনেকটা পরে, ধীরে ধীরে হয়েছে, কিন্তু ডে ক্যান্ডেল পরবর্তীতে আরো ইভেন্ট এসেছে না, হ্যাঁ আরো ইভেন্ট এসেছে, কিন্তু ফার্স্ট ওয়াইফ তো ফার্স্ট ওয়াইফই না। যেমন মানুষের জীবনে প্রথম প্রেম বলা যায় না, সেরকম। হলো, নেক্সট ডেট, নেক্সট ডেট মার্চ 6 মার্চ, কিন্তু এফেক্ট হবে গিয়ে এটা 9 মার্চে না, ওটা সকাল সকালে তো, তাহলে ফ্রাইডে, তাহলে ওই দিনই এফেক্ট হবে। হ্যাঁ 6 মার্চ 2020। যে এর আগে বলছিল সে আছে না চলে গেছে, যে প্রথম ইভেন্টের কাহিনী কি হবে? আছি। হ্যাঁ, প্রথম ওয়াইফই তো থাকে তো,
6 মার্চের আমি কার্সার ধরে আছি, এরপরে কি আমাকে লাইন টানার দরকার আছে? না, নিচের ডাউনফল দেখাই যাচ্ছে। দেখা যাচ্ছে, তাহলে এটা টানার দরকার নেই, দেখানোর দরকার নেই, সাদা মাটা টানা নেই, পরিষ্কার দেখা যাচ্ছে। নেক্সট 6 মাস হয়ে গেল। এরপর এপ্রিলে যাবে 2 তারিখে। 2 তারিখ রাত্রিবেলা এটা, না না, দুপুর পিএম তো, ও হ্যাঁ দুপুর বেলা, হ্যাঁ দুপুর বেলা। তাহলে 2 তারিখে হবে। হ্যাঁ 2 তারিখ, 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ, 2 তারিখ। এখানেও আমি কার্সার ধরে আছি, এরপরে কি আমার লাইন টানতে হবে? না, উপরে গেছে। খালি চোখে দেখা যাচ্ছে। আচ্ছা হলো, এটাও হয়ে গেল। নেক্সট 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 এটা তো 29 এপ্রিল রাত্রি, তাহলে 30 এপ্রিল হয়ে যাবে তো। হ্যাঁ, এটা হবে না, নাকি 29-30 এপ্রিল বৃহস্পতিবার তো স্যার। হ্যাঁ, হ্যাঁ 30 এপ্রিলে এফেক্ট হবে। 30 এপ্রিল দেখতে হবে, 30 এপ্রিল। লাইন টানার প্রয়োজন আছে? না, 30 এপ্রিল। দেখা যাচ্ছে তো এখান থেকে ফল হচ্ছে। হুম, বেশিরভাগ টাইমে স্যার ফলই হচ্ছে। না, এর আগে তো উঠলো উপরে। উঠেছে কিন্তু মানে ওই টাইমিং এ বেশিরভাগ টাইমে ফলই দেখা যাচ্ছে। তো কোন বছর দেখতে চান বলুন? হ্যাঁ কোন বছর দেখতে চান? যে বছর দেখতে চান সে বছর তো দেখো। হ্যাঁ ঠিক আছে। অন্য বছর চলে যাব? না স্যার, আমি বুঝতে পেরেছি, ফল হবে কি রাইজ হবে সেটা ওই হাই লো ব্রেক করলেই হয়। নেক্সট 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 এখানে মে 27 বুধবার, মে 27, ওই দিনই এফেক্ট হবে। মে 27। এরপরে আর লাইন টানার দরকার আছে? না, উপরে গেছে এটা। নেক্সট মে 27-এর পর জুন 23, হ্যাঁ, জুন মঙ্গলবার। 23 ওই মঙ্গলবার, দিনই এফেক্ট হবে, সকালবেলা এসেছে, 2 ঘন্টা পরেই মার্কেট খুলছে। জুন 23, জুন 23। ওই উপরে যাচ্ছে মার্কেট। জুন 23-এর লাইন টানতে হবে। জুন 23-এর আয় কত? 10,484। লো কত? 301। নিচে নিচে এগুলো মাঝে, তারপরে এইটা আপ সাইডে ব্রেক করে উপরে চলে গেছে। নেক্সট
জুলাই 20 সোমবার 3:28 মানে মঙ্গলবার 21 তারিখ ওই দিনই এফেক্ট হবে। 3:28 PM মার্কেট তো শেষ। ও মার্কেট বন্ধ হয়ে যাবে পরের দিন। জুলাই 21 জুলাই 21 এর হাই কত 11,179 লো 11,113 এইগুলো রেঞ্জ বাউন্ড হয়েছে, তারপরে একদিন উপরে মুভ করেছে, তারপরে আবার রেঞ্জ বাউন্ড, এইটাই ফল হয়েছে, তারপরে এইখান থেকে মুভমেন্ট এসেছে, উঠেছে, রিটেস্ট করেছে, উঠেছে। আচ্ছা স্যার, এইরকম অবস্থায় কি স্যার হোল্ড করা যেতে পারে? না, এটা তো একটা আপনাকে বলে দিল, ধরুন আপনাকে প্রাইস অ্যাকশন, মার্কেটের পজিশন, লেভেল সবগুলোকে মার্চ করতে হবে। এটা তো একটা আপনি একটা পূর্বাভাস পেয়ে গেলেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন বাকিগুলো আপনাকে সঙ্গে যুক্ত করতে হবে। প্রাইস অ্যাকশন কি বলছে, কিভাবে কি প্যাটার্ন তৈরি হচ্ছে, সেইগুলো যুক্ত করলে তখন আপনি মোমেন্টাম পাবেন। এই যে সাপোজ 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা দিন এখানে সাইডওয়েজ হয়ে আছে, তারপরে এইটা ভালো ফল এসেছে। হ্যাঁ, আমি বলছি স্যার ধরুন আমি সোমবার দিনে হাই লো মার্ক করলাম, দেখলাম লো এর দিকে কাটছে, সোমবার দিনে আমি 3:30 একটা পুট কিনলাম, কিনে হোল্ড করা যেতে পারে না? যেতে পারে না? সবই পারে, কিন্তু আপনাকে ফাইনাল কনফার্মেশন তো এরপরে আপনাকে দেখতে হবে যে মার্কেটে প্যাটার্ন কিছু তৈরি হচ্ছে কিনা, আপনি যে সেটআপ দেখেন সেই সেটআপ তৈরি হচ্ছে কিনা, তারপর তো ফাইনাল ডিসিশন নেবেন না। হ্যাঁ, তাহলে ধরুন শুধু শুধু আপনি হাই লো মার্ক করলেন, দিয়ে আপনি হোল্ড করে গেলেন, এই যে এখানে আপ ডাউন যখন হবে তখন তো প্রিমিয়াম দিকে হবে না। এবার আলটিমেটলি যখন খাওয়া দাওয়া শুরু হলো তখন তো আপনি নেই, এই যে 3 তারিখ 1.64% একদিন, এই যে লো নিচে, হ্যাঁ মার্কেট শুরু হয়েছিল ধরুন 18,057, আর সেখান থেকে নেমেছিল কোথায় 10,882। তাহলে খাওয়া দাওয়ার তো সুযোগ এই দিনই ভালো দিয়েছিল, এর আগের দিন পেটে অসুখ করে গেছে না, এর আগের দিন বসে থাকতে হবে। ওই জন্য প্রপার ওয়েট করতে হবে মার্কেটে। হ্যাঁ, শিকারির মতো। নেক্সট ডেট এটা আগস্টের 17, 12:53, আগস্টের 17, আগস্টের 17, এই 17 আগস্ট। এএমই আছে, তাহলে ওই দিনই হবে। 17 আগস্ট। আর মার্ক করার প্রয়োজন আছে কি? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে 17 আগস্টের পর কি হয়েছে। শুট ডেট, নেক্সট
ডেট সেপ্টেম্বর 13 রবিবার, তাহলে সেপ্টেম্বর 14, সেপ্টেম্বর 14, 10, 14 কি হয়েছে মাফ করে দেবো না বোঝা যাচ্ছে? ডাউনফল এসেছে দুদিন পরে। এই যে 14 হয়ে গেল। নেক্সট অক্টোবরে অক্টোবর 10 স্যাটারডে, অক্টোবর 10, 9, 10, 10 মার্কেট বন্ধ ছিল। এটা বোঝা যাচ্ছে না? এটা মার্ক করে দেবো। বুঝে যাচ্ছে। বোঝা যাচ্ছে স্যার। এই যে সিঙ্গেল ডে 2.43% হয়ে গেছে। তার মানে স্যার অ্যাস্ট্রোলজি আগে হবে, তারপর ইভেন্ট ফিভেন্ট সব চলে আসবে ওর পিছন পিছন। সেটা তো এতদিন ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, হচ্ছে না সে পটির মতো যেন। তাহলে কনস্টিপেশন হয়, তারা সব সময় টেনশন করে, হচ্ছে না। কনস্টিপেশনের পেশেন্ট চিন্তা করে না সবসময় হচ্ছে না, কনস্টিপেশন আরো বেড়ে যায় ওতে। হ্যাঁ, চিন্তা তো আরো বেড়েছে। হ্যাঁ, তো আপনাদের মুভমেন্ট হচ্ছে না, মুভমেন্ট যেদিন হবে সেদিন তো হাত তুলে নেবেন, এবার পড়ে যাবে। ওই জন্য আপনাদের এখন লেভেল দিয়ে দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে, যে লেভেল কি করে কাজ করে সেগুলো প্র্যাকটিস করুন। যেদিন হবে সেদিন লেভেল দেখবেন আর ট্রেল করে যাবেন, ততক্ষণ তো লেভেল দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, চোখ সেট হয়ে গেছে। যখন বড় খেলা থাকে না তখন নেট প্র্যাকটিস করতে হয়। তাহলে নেক্সট ডেট হচ্ছে ডিসেম্বরের 4। আর কিছু মিস হয়ে গেল না? না ঠিকই তো আছে, অক্টোবরের পরে নভেম্বর। অক্টোবরের পরে নভেম্বর মিস হয়ে গেল। 7 নভেম্বর, 7 নভেম্বর স্যাটারডে, এদিন বন্ধ। এটা স্যার ওই দিন বন্ধ থাকবে, স্যাটারডে। 9 তারিখে দেখা যাবে। হ্যাঁ, তাহলে 9 তারিখে আমি কার্সার লাগিয়ে দিয়েছি, এরপর কি আমাকে মার্ক করতে হবে? না উপরেই যাচ্ছে শুধু। তো মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে পরিষ্কার। এরপরে ডিসেম্বরের 4 তারিখ সকালবেলা। ডিসেম্বরের 4 তারিখ, তারপরে একই রকম ভাবে উপরে চলে যাচ্ছে। তাহলে সব আমরা দেখে নিলাম। এর দ্বারা কি প্রমাণিত হলো? যে মার্কেটের উপরে গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে। ইয়েস অর নো? একদম। কার এখনো বিশ্বাস আসেনি? বিশ্বাস হয়েছে না এখনো বাকি আছে কিছুটা? এতক্ষণ যা বলা হলো এ বিষয়ে কিছু প্রশ্ন আছে কারো? ডেট গুলো সব দেখতে হবে খালি। ডেট তো আমি দিয়ে দেবো, চিন্তা নেই। সামনে একটা ডেট আছে কবে? এই তো 2/6 সোমবারে। সোমবার, ওই জন্য তো মনে করিয়ে দিলাম। তো সোমবারে কি করতে হবে? হাইলো মার্ক করতে হবে।
মার্ক করতে হবে। তারপর যেদিকে যাবে মার্কেট ওইদিকে। তারপর ওয়েট করতে হবে প্রপার লেভেলের জন্য। বোঝা গেছে? বুঝে গেছি। কত সহজ, কঠিন লাগলো? না কঠিন লাগে না, সহজ আপনি তো, বোঝালে, আপনি বোঝালে সবই সোজা লাগে। সহজ বিষয় কখনো কঠিন লাগে? কঠিন লাগবেই না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার হবে। আচ্ছা রাখলাম ওকে। স্যার। হুম হুম হুম।